বাংলাদেশে কেউ দিতে হবে না। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার সেই ইতিহাস তো, যে শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি পিতা, আপনি সেখানে শিশু। আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়ে যাবেন। জামাত যদি ফু দেয় উড়ে যাবেন আপনারা। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন আপনারা। এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। বিয়ের রাতে আমি নিজে বসা, এই ঘটনা তো আমার নিজের চোখে দেখা। আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা চান্দা আব্বাস, দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম। এই দুই গুতাগুতি করে এও নামে নেই ও নামে নেই। মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে। ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপির চিনি না, বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়ে যাবেন। জামাত যদি ফু দেয় উড়ে যাবেন আপনারা। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে তারা। ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার সেই ইতিহাস তো, যে শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি পিতা, আপনি সেখানে শিশু। আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। তো এটা হবে সামনে 5 বছর পরে। আনতে আসতে দেন আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের হাল ধরছে ব্যারিস্টার রোমেন ফারহানা। কথাটা একবারে উড়িয়ে দেওয়া যাবে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার এই ধরনের কথাবার্তা। আওয়ামী লীগকে যেভাবে সার্ভিস দিয়েছে কোনো সরকার ভবিষ্যতের ব্যাপারে তিনি কসম কেটে বললেন। এদিকে আপনার জঙ্গিবাদী, আপনার তথাকথিত যাই হোক, এনিওয়ে তারা কি বলছে শুনে আসুন। তো এটা হবে সামনে 5 বছর পরে। আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কি মিন করে? তাহলে কি আওয়ামী লীগ সরকার কামব্যাক করছে? বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু বর্তমান আওয়ামী লীগকে চাচ্ছে। এদিকে বিএনপি সরকার বাংকার বানাচ্ছে। জামাত শিবিরের তুপের মুখে পড়ে বিএনপি সরকার কি 2 মাসের ভিতরে পতন হয়ে যাবে? তারা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? ইউনূস সরকার তো 20 মাস বা 19 মাস ছিল। বিএনপি সরকার কি এত দিনও থাকতে পারবে না? ইতিমধ্যেই আপনার ব্যারিস্টার রোমেন ফারহানা উনি সংসদ থেকে শুরু করে ইভেন সমস্ত জায়গায় যেভাবে আওয়ামী লীগকে উনি প্রেজেন্টেশন করছে, আপনি আওয়ামী লীগকে কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। এদিকে এই যে সাংবাদিক ইলিয়াস, ওনার মুখ থেকেও শুনলেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। স্বাধীনতার ঘোষক কে বা কারা সেটি আপনারাই দেখতে পেলেন। এবং এই বিএনপি সরকারের জন্ম কাদের হাত ধরে হয়েছে তাদের মুখ থেকে শুনলেন। আমরা নাই বা বললাম, তবে আওয়ামী লীগ সরকার কিন্তু খুব দ্রুত কামব্যাক করছে। শুধু এখানেই না, সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন স্থানে বাংলাদেশের পরিস্থিতি দেখেন। এখন বিদ্যুৎ নাই ঘরে ঘরে, মানুষ মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছে। এটাই তো বিএনপি সরকারের পতন, এটাই তো পতন রে ভাই। আমি একটা লাইন কথা বলে শেষ করে দিব। ছোটবেলায় আমাদের হয় না যে আপনার বাবা মা বলে আমাদেরকে যে খবরদার ওই দিকে যাবি না, ওই পোলাটা ভালো না, ওর সঙ্গে মিশবি না। আমরা সেই দিকেই যাই, আমাদের আকর্ষণটা সেই দিকে বেশি থাকে, ফোকাসটা। কেন মানা করলো আমাদের বাবা মা, কেন মানা করলো যে সেই দিকে যাবি না, ওই ছেলের সাথে মিশবি না? ওর বাপের কিরা, ও ওর সঙ্গে যাবে কেন জানেন? দেখতে চায় যে ওইখানে কি আছে, কেন মানা করলো। তো বর্তমান সেটাই হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণই ফেরাবে, এটাই হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের সাধারণ জনগণ কি বলছে দেখেন নাই? শেখ হাসিনার আমলে এগুলা ছিল, হ্যাঁ, বহি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলেছে। তাল মিলিয়ে কারো সাথে যুদ্ধ বাঁধাইছে, অমুকরে উড়াই দিব, তমুকরে খায় ফেলবো বলছে না। সাধারণ জনগণ কিভাবে ভালো থাকবে, বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবো? আওয়ামী লীগ
থাকাকালীন অবস্থায় একদম গ্যারাম পর্যায়ে উন্নয়নটা নিয়ে গিয়েছিলেন, সেটা ধ্বংস করে দিয়েছে। এনিওয়ে, তবে বর্তমান কিন্তু আওয়ামী লীগ ফিরছে। সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে ইভেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তাদের মুখ থেকে শুনলেন, দেখবেন একটা পর্যায়ে এরাই আওয়ামী লীগকে ফেরাবে, এরাই ফেরাবে আওয়ামী লীগকে। যে বাংলাদেশে আওয়ামী লীগ দরকার ভাই, এই স্বৈরাচার বিএনপি আমরা চাই না। তখন জানেন খেলা হবে কার সাথে? জামাত আর আওয়ামী লীগের সাথে। মিলায় রাখেন, আজকের এই দিনটা মিলায় রাখেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।